একটি ছোট মিথ্যা কখনো কখনো একজন মানুষের জীবন বদলে দিতে পারে। রাকিব ছিল খুব সাধারণ একজন মানুষ, ছোট একটি দোকানে কাজ করত, সংসারে অভাব ছিল, কিন্তু তার বাবা সবসময় তাকে একটি কথা বলতেন। বাবা বলতেন, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু মিথ্যা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। রাকিব বাবার কথা মনে রাখত, কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যেদিন সে সেই কথাটি ভুলে গেল। দোকানের মালিক তাকে কিছু টাকা হিসাব করে রাখতে বলেছিলেন। টাকা গুনতে গিয়ে রাকিব দেখল হিসাবের সঙ্গে কিছু টাকা মিলছে না। সে ভয় পেয়ে গেল, মালিক যদি মনে করেন টাকা সে নিয়েছে, তাহলে তার চাকরি চলে যেতে পারে। চাকরি চলে গেলে সংসার চলবে কিভাবে? ভয়ের কারণে রাকিব একটি কথা বলল। সে বলল, আমি টাকা ঠিকভাবেই রেখেছিলাম, কিন্তু আসলে সে পুরোপুরি নিশ্চিত ছিল না। তার এই কথার কারণে সন্দেহ পড়ল আরেকজন কর্মচারীর ওপর। সেই কর্মচারীর নাম ছিল করিম। করিম ছিল খুব দরিদ্র একজন মানুষ, তার বাড়িতে বৃদ্ধ মা এবং ছোট দুই সন্তান ছিল। হঠাৎ টাকার অভিযোগ তার ওপর পড়ল। করিম বারবার বলল, আমি টাকা নিইনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। রাকিব সবকিছু জানত, সে চাইলে সত্য কথা বলতে পারত, কিন্তু নিজের চাকরি হারানোর ভয়ে চুপ করে রইল। সেদিন রাতে রাকিব বাড়ি ফিরে বাবার সামনে বসেছিল। বাবা তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রাকিব বলল, কিছু না, কিন্তু তার মন জানত কিছু একটা ঠিক হয়নি। সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারল না। বারবার করিমের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল, আর বাবার সেই কথাটাও মনে পড়ছিল। মিথ্যা দিয়ে নিজেকে বাঁচানো যায় না। পরদিন সকালে রাকিব দোকানে গিয়ে শুনল, করিমকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে চুরির অভিযোগও করা হয়েছে। করিম দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। সে বলছিল, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। রাকিব দূর থেকে সব দেখছিল, তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে তখনও সত্য বলতে পারত, কিন্তু আবারও ভয় তাকে থামিয়ে দিল। কয়েকদিন পর রাকিব জানতে পারল, করিমের ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার টাকা নেই। করিম অনেকের কাছে সাহায্য চাইছে, কিন্তু চুরির অভিযোগের কারণে কেউ তাকে বিশ্বাস করতে চাইছে না। এই খবর শুনে রাকিবের ভেতরটা ভেঙে গেল। সে বুঝতে পারল, তার একটি মিথ্যা শুধু একজন মানুষের চাকরি নষ্ট করেনি, একটি পরিবারের জীবনও কঠিন করে দিয়েছে। সেদিন রাকিব আর চুপ থাকতে পারল না। সে দোকানের মালিকের কাছে গিয়ে বলল, স্যার, আমাকে একটি কথা বলতে হবে। মালিক বললেন, কি কথা? রাকিব মাথা নিচু করে বলল, টাকার ব্যাপারে করিমকে সন্দেহ করা ঠিক হয়নি। আমি সেদিন পুরো হিসাব নিশ্চিত না হয়েই বলেছিলাম টাকা ঠিক রেখেছিলাম। আমি ভয় পেয়েছিলাম, তাই সত্য কথা বলতে পারিনি। দোকানের মালিক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি এতদিন সত্যিটা বলনি কেন? রাকিব বলল, নিজের চাকরি বাঁচানোর জন্য। মালিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি নিজের চাকরি বাঁচাতে গিয়ে একজন নির্দোষ মানুষের জীবন কঠিন করে দিয়েছ। রাকিবের চোখে পানি চলে এলো। সে করিমের বাড়িতে গেল, দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভাই, আমাকে ক্ষমা করে দিন। করিম অবাক হয়ে তাকিয়ে রইল। রাকিব সব সত্যি বলল। করিম কিছুক্ষণ কোনো কথা বলল না, তারপর বলল, তুমি যদি সেদিন সত্যিটা বলতে, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না। রাকিব মাথা নিচু করে বলল, আমি জানি। করিম বলল, আমি তোমাকে ক্ষমা করলাম। এই একটি কথা শুনে রাকিব কেঁদে ফেলল, কারণ সে বুঝেছিল, সত্য বলতে দেরি করা যায়, কিন্তু সত্য লুকানোর ক্ষতি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। এই ঘটনা রাকিবের জীবন বদলে দিল। এরপর থেকে সে একটি বিষয় খুব ভালোভাবে বুঝেছিল, মিথ্যা কখনো শুধু একটি কথার মধ্যে থাকে না। একটি মিথ্যার কারণে আরও অনেক ঘটনা তৈরি হতে পারে। একটি মিথ্যা বিশ্বাস নষ্ট করতে পারে, একটি মিথ্যা সম্পর্ক নষ্ট করতে পারে, একটি মিথ্যা নির্দোষ মানুষকে বিপদে ফেলতে পারে। কখনো কখনো একটি মিথ্যা একটি পরিবারের শান্তিও নষ্ট করে দিতে পারে। আমরা অনেক সময় খুব ছোট বিষয় নিয়ে মিথ্যা বলি, মনে করি, এতে কি হবে, কিন্তু আমরা জানি না, সেই ছোট কথাটি সামনে গিয়ে কত বড় সমস্যার সৃষ্টি করবে। তাই সত্য বলা কঠিন হলেও সত্য বলার চেষ্টা করুন। সত্যের কারণে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু মিথ্যার কারণে সমস্যা আরও বড় হতে পারে।
আর যদি কোনো ভুল করে ফেলেন তাহলে ভুল লুকিয়ে রাখার চেষ্টা করবেন না, যত দ্রুত সম্ভব সত্য স্বীকার করুন, ক্ষমা চেয়ে নিন, কারণ নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং নিজের ভুল স্বীকার করার সাহস একজন মানুষের চরিত্রকে আরও শক্ত করে। রাকিব যদি প্রথম দিন সত্যি বলত তাহলে হয়তো করিমকে চাকরি হারাতে হতো না, তার পরিবারকে এত কষ্ট করতে হতো না, আর রাকিবকেও এতদিন অপরাধবোধ নিয়ে থাকতে হতো না। তাই জীবনে একটি বিষয় মনে রাখুন, নিজেকে বাঁচানোর জন্য অন্য নির্দোষ মানুষের ক্ষতি করবেন না। আপনার একটি সত্য কথা হয়তো আপনার জন্য কঠিন হবে, কিন্তু সেই সত্যই হয়তো অন্য একজন মানুষকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। মানুষের কাছে আপনার কত টাকা আছে সেটা সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কেমন, আপনার কথা কতটা সত্য, আপনি মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন, সেটাই আপনার আসল পরিচয়। আজ থেকে চেষ্টা করুন কথা বলার আগে একটু ভাবতে, আমি যা বলছি এটা কি সত্য, আমার কথায় কি অন্য কারো ক্ষতি হবে, আমি কি নিজের স্বার্থের জন্য অন্য কাউকে বিপদে ফেলছি। এই কয়েকটি প্রশ্ন নিজেকে করতে পারলে অনেক ভুল থেকে নিজেকে বাঁচানো সম্ভব। আর কেউ যদি আপনার কাছে নিজের কোনো ভুল স্বীকার করে তাকে অপমান না করে সংশোধনের সুযোগ দিন, কারণ আমরা সবাই ভুল করি, কেউই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুল করার পর আমরা কি করি সেটাই আমাদের আসল পরিচয়। প্রিয় দর্শক, জীবনে এমন কোনো কথা বলবেন না যার কারণে পরে আপনাকেই বলতে হয়, ইস, সেদিন যদি সত্যিটা বলতাম। সত্য কখনো কখনো কঠিন, কিন্তু সত্যের ওপর দাঁড়ানো জীবন অনেক বেশি শান্তির। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য আপনাকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু সত্য একদিন না একদিন সামনে আসবেই। তাই আজ থেকেই নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, আমি সত্য কথা বলার চেষ্টা করব, নিজের ভুল হলে স্বীকার করব, অন্যায়ভাবে কাউকে দোষ দেব না, আর নিজের স্বার্থের জন্য নির্দোষ মানুষের ক্ষতি করব না। মনে রাখবেন, আপনার একটি ভালো কথা একজন মানুষের মন ভালো করে দিতে পারে, আবার আপনার একটি মিথ্যা কথা একজন মানুষের জীবন কঠিন করে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, কারণ মুখ থেকে বের হয়ে যাওয়া কথা অনেক সময় আর ফিরিয়ে নেওয়া যায় না। আর যদি কখনো ভুল করে ফেলেন তাহলে দেরি না করে ক্ষমা চেয়ে নিন, হয়তো আপনার একটি আন্তরিক ক্ষমা চাওয়া একটি ভেঙে যাওয়া সম্পর্ক আবার ঠিক করে দিতে পারে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি এমন একজন মানুষের কাছে শেয়ার করুন যার হয়তো আজ এই কথাগুলো শোনা দরকার। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার, অন্যায় থেকে দূরে থাকার এবং মানুষের হক নষ্ট না করার তৌফিক দান করুন। আমিন।